সুবিধাসের নেক্সট অঙ্ক 10 দাগ বলছে ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম। অঙ্কগুলো হয়তো এক দু লাইনে হতে পারে, খুব সোজা, কিন্তু ব্যাপার হচ্ছে আমার টার্গেট হচ্ছে আমি পার্সেন্টেজ কেমন ভাবে ভাঙছি অঙ্কটা করার সময়। এখন কি কম কেটে করছি নাকি পার্সেন্টগুলো ভেঙে ভেঙে আস্তে আস্তে করছি? আমার কথা হচ্ছে পার্সেন্টেজ গুলো ভেঙে তোমরা আস্তে আস্তে প্র্যাকটিসের দিকে এগিয়ে যাও, তাহলেই কিন্তু তোমরা বড় অঙ্কগুলো ক্র্যাক করতে বেশি কম সময় নেবে। তাহলে আমাদের কাজ হচ্ছে যে ফ্র্যাকশন দিয়ে মানে যে পার্সেন্টেজ দিয়েছে সেই অ্যাকর্ডিংসে আমরা অঙ্ক করব। ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি। ভালো কথা, আগে আমাকে দরকার 60% মানে কত। 60% কথার অর্থ হচ্ছে 2/5। কি করে পেলাম? সরি, 3/5। 3/5 কেন? কারণ আমরা জানি 20% এর মাল্টিপল হচ্ছে 20%কে যদি 3 দিয়ে মাল্টিপল করো তবেই 60 আসে। তাহলে 20% এর সাথে 3 গুণ করতে হচ্ছে তবে 60 হচ্ছে। তাহলে 20% মানে জানি কত আমরা চার্টে আগে পড়েছি। 20% মানে হচ্ছে 1/5। তাহলে 1/5 হলে এটাকে 60 করতে গেলে এর সাথেও 3 মাল্টিপল, এর সাথেও 3 মাল্টিপল, তাহলে 3/5 অটোমেটিকলি চলে আসলো। এবার বলছি ট্রেন ভাড়া, আর টি দিয়ে ইন্ডিকেট করলাম, আর বাস ভাড়াকে আমি বি দিয়ে ইন্ডিকেট করলাম। তাহলে বলছি ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি। তাহলে বাস ভাড়া কত? বাস ভাড়া আমার যদি 5 টাকা হয়, ট্রেন ভাড়া কত? একদমই ঠিক 8 টাকা। কেন? কারণ 5%, 5-এর 60% মানে কত? 3। 5-এর 60% মানে 3 টাকা বেশি। তাহলে ওর যদি 5 টাকা হয়, 3 টাকা বেশি হলে কত হবে? 8 টাকা। ঠিক। তাহলে এবার আমাকে বলছে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম। এই বাস ভাড়াটা ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম। কত কম আমরা দেখতেই পাচ্ছি, 3 টাকা কম। এবার কার থেকে? ট্রেন ভাড়ার থেকে। যার কথা শেষে র থাকবে মানে কার সম্পর্কে বলছে, ট্রেন ভাড়া থেকে নাকি বাস ভাড়া থেকে, যার থেকে থেকে কথাটা থাকছে তাকেই কিন্তু আমরা নিচে বসাবো। তাহলে 3 টাকা কম কার থেকে? ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম বাস ভাড়া, সেটা আমাকে বের করতে বলেছে। 3 টাকা কম কার থেকে? ট্রেন ভাড়া থেকে। পাঠালাম গুণ 100। তাহলে তোমরা একটু চেষ্টা করো এটা মুখে কি করে বলবে। এই 3/8 মানে কত পার্সেন্ট? 37.1/2। এগুলো আমরা কি করে করব? মুখে মুখে কি বলা সম্ভব? অবশ্যই সম্ভব। আমি ফিজিক্যালি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরাও ওই প্র্যাকটিস করতে করতে যদি প্র্যাকটিসটা ভালো আত্মস্থ করতে পারো তাহলে অবশ্যই হবে। দেখো আমরা জানি 1/8। 1/8 মানে 12.5%। 12.1/2। এবার যদি মনে না পড়ে 1/8 মানে কত, কিন্তু আমি 1/4 মানে তো জানি। 1/4 মানে আমরা জানি 1/25। 1/4 মানে 25। তাহলে 1/8 করতে গেলে একে 1/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি একেও 1/2 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এখানে দেখো 1/8 হচ্ছে, আর 25-এর হাফ কত হচ্ছে? 12.5। অটোমেটিকলি মনে পড়ে যাবে। আমাদের এই ফ্র্যাকশন গুলো ভাঙতে শিখতে হবে, এগুলোই কি প্র্যাকটিস করতে হবে। অঙ্ক যা আছে তোমরা পেরে যাবে, কিন্তু এই ফ্র্যাকশন গুলোকে নতুন ভাবে ভাঙতে শেখো। 1/8 মানে 12.5% পেয়ে গেলাম। আমাকে বানাতে হবে কত? 3/8। তাহলে এর সাথেও 3 মাল্টিপল, এর সাথেও 3 মাল্টিপল। তাহলে এটাকে 3 মাল্টিপল করলে হবে 3/8। আর এটা হবে কত? 12.5কে আমি লিখতে পারি 12 যোগ 1/2, তারপরে ইন্টু 3। তাহলে 3 এর সাথেও গুণ হবে 3 এর সাথে। ফিজিক্যালি করছি বলে এত সময় লাগছে, কিন্তু তোমরা মুখে মুখে এগুলো খুব তাড়াতাড়ি করবে। 3 বারং 36 যোগ 3 এর সাথে গুণ হলে 3/2। আর আমরা জানি 3/2, এটাকে দেখো একটা ইমপ্রপার ফ্র্যাকশন মানে অপ্রকৃত ভগ্নাংশ। একে আবার প্রকৃত ভগ্নাংশ বানানো যেতে পারে। মানে 3/2 মানে কত? 3 হলো 2 1-কে 2, 2 আছে বলতে 3 হবে 1, 1/2, সরি 1/2। এই যেটা অবশিষ্ট থাকে সেটা উপরে যায়, আর যেটা দিয়ে আমরা ভাগ দিচ্ছিলাম সেটা নিচে যায়। তাহলে এটাকে আমি কত লিখতে পারি? এদিকে 36 ছিল, আর 3/2কে আমি লিখতে পারি 1/2। 36 আর একে 37.1/2। এটা অ্যান্সার। এটা কিন্তু আমরা দেখা মাত্রই করে ফেলবো। 3/8 মানে আমরা দেখা মাত্রই করে ফেলবো। কে কত তাড়াতাড়ি কেমন ভাবে ফ্র্যাকশনটাকে পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে কনভার্ট করছে বা ফ্র্যাকশনটাকে পার্সেন্টেজে কনভার্ট করছে, সেটাই সেই অনুযায়ী তাদের কিন্তু পরীক্ষায় টাইম বাঁচাবে। আর এটা একদমই সত্যি কথা, তোমরা ওই চার্টটা পার্সেন্টেজটা খুব ভালো করে ফলো করো, বারবার অঙ্ক করার পাশে নিয়ে বসো, দেখতে 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 অবশ্যই হয়ে যাবে।
আর এক দাগ অঙ্ক করার সময় যেগুলো করা হয়েছে সেগুলো একটু দেখলে আমার মনে হয় না এগুলোতে তোমাদের খুব প্রবলেম হবে। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।